কর্মসূচি কমিশনের মন্ত্রণালয় কর্তৃক যে অযাচিত হস্তক্ষেপের বিরুদ্ধে আমাদের আজকে তৃতীয় পর্যায়ে গণজামায়াত। তো আমরা চাচ্ছি যে আমাদের যে 11 দফা ন্যায্য দাবি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তথাকথিত সরকারের বিরুদ্ধে, এই দাবিগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং আমরা এই মন্ত্রণালয় কর্তৃক এই একটা স্বায়ত্তশাসন ব্যবস্থা যেন আমাদেরকে মানে ফ্রিডম দেওয়া হয় আমাদের কাজের, আমাদের যারা এখানে বিজ্ঞান চর্চা করতেছে তারা যেন সঠিকভাবে বিজ্ঞান চর্চাটা করতে পারে। এবং বিজ্ঞান হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে বিজ্ঞান। আর এই বিজ্ঞানের চর্চার যদি এখানে সফলভাবে বাস্তবায়ন না করে, মানে সঠিকভাবে বাস্তবায়ন না করে, আমলাতান্ত্রিক হস্তক্ষেপ যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের দেশগুলো উন্নত বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে। আমাদের এখান থেকে যারা পোস্ট ডক্টরেট করতে যাচ্ছে তারা কিন্তু মন্ত্রণালয় থেকে জিও নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকাংশে যে রিসেন্ট দুইটা আমাদের দুজন সায়েন্টিস্টের আপনার মন্ত্রণালয়ের যেই জিও চাইছে কিন্তু জিওটা দিচ্ছিল না তারা। তারপর সেক্ষেত্রে আমরা আবার আমাদের ওই সায়েন্টিস্টরা ওখানে 100% স্কলারশিপ পাওয়ার পরও ওনাদেরকে বাইরে যেতে পড়ালেখা করতে দিচ্ছিল না। তো সেক্ষেত্রে আমরা ওনারা আবার আপনার বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল হয়ে আমাদের তারা আপনার কোর্ট থেকে রিট করছে। রিটের পরও মন্ত্রণালয় এটা রিটের এগেনস্টে আরেকটা রিট করছে। তো সেখানে যেন না যেতে পারে। এখন তারা বলতে চাচ্ছে যে এখানে পোস্ট ডক করে কি হবে এখানে। তো উনি আসলে আমাদের যে বর্তমান যে আমাদের প্রশাসনিক কর্মকর্তা মানে প্রশাসনিক মন্ত্রণালয়ের যে সচিব আছে, ওনারা আসলে জানে না পোস্ট ডক কী। তো সেক্ষেত্রে একটা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে পোস্ট ডক যে কতটা গুরুত্বশীল সেটা ওনাদের হয়তো অবগত নাই। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের আজকের এগুলাই হচ্ছে আমাদের মানে অযাচিত হস্তক্ষেপ আর কি। এছাড়াও আমাদের আইবাস পাস আমরা আমাদের অনেক এগুলা আমাদের যে ইনফরমেশন, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে যারা মানে রেজিস্ট্রেশনকৃত সদস্য। তো সেক্ষেত্রে ওরা কোনো দেশে, বাংলাদেশ ছাড়া প্রত্যেকটা দেশে যেমন থাকতেছে, রাষ্ট্রপতির আন্ডারেই প্রত্যেকটা দেশ কিন্তু থাকতেছে। সেক্ষেত্রে আমাদের শুধু একটা মন্ত্রণালয়ের আন্ডারে থাকতেছি আমরা। তো সেক্ষেত্রে আমাদের এখানে ফ্রিডমটা একটু কম। সেক্ষেত্রে আমরা যদি সরাসরি সরকারের সাথে সম্পৃক্ত কাজ করি, সেক্ষেত্রে আমাদের অনেক ফ্রিডম থাকবে।